বন্দরনগরীর চট্টগ্রাম শহর, যেখানে সবুজ হারিয়ে যেতে বসেছে আর সরকারি জমি পরিণত হচ্ছে অবৈধ ইট পাথরের সাম্রাজ্যে। কিন্তু এবার গল্পটা অন্যরকম, কারণ এবার মাঠে নেমেছেন চসিক মেয়র শাহাদাত হোসেন, যাকে স্থানীয়রা বলছেন চট্টগ্রামের ফাটাকেষ্ট। নগরের কাতালগঞ্জ এলাকা ইবনে সিনা হাসপাতালের সামনেই ঘটছিল এক ভয়ঙ্কর দৃশ্য। অর্ধ শতাধিক গাছকে ঘিরে ফেলা হয়েছে টিনের বেড়া দিয়ে। দূর থেকে দেখলে মনে হবে কোনো পরিকল্পিত বাণিজ্যিক প্রজেক্ট, কিন্তু ভেতরের সত্যটা আরো ভয়ঙ্কর। গাছ কেটে ফেলে সেখানে দাঁড় করানোর প্রস্তুতি চলছে একটি অবৈধ মার্কেট। আরসিসি পিলার, ঢালাই সবই প্রায় শেষের পথে। এক কথায় সরকারি জায়গা দখলের পূর্ণাঙ্গ অপারেশন। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হন মেয়র শাহাদাত হোসেন। চারপাশে উত্তেজনা, ক্যামেরা ক্লিক করছে। দখলদারদের স্বপ্ন তখন থমকে গেছে। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। সবকিছু বোঝার পর এক মুহূর্ত দেরি না করে তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এখানে এই ধরনের আমি তো জিন্দেগিতে এটা কল্পনা করতে পারি। এরা যে এখানে দুনিয়ার স্ট্রাকচার বানিয়ে ফেলতেছে এখানে, হ্যাঁ, কত বড় ডেঞ্জারাস অবস্থা দেখছেন আপনি। পুরো এখান থেকে এখানে নিয়ে পুরা এগুলো খেয়াল সব দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। মেয়রের কণ্ঠে তখন স্পষ্ট বার্তা, এই শহর কোনো অবৈধ দখল চলবে না। গাছ কাটার নামে প্রকৃতি ধ্বংস আর বাণিজ্যের নামে জমি দখল, এগুলো আর সহ্য করা হবে না। এখানে যারা এই ধরনের কাতালগঞ্জে যেহেতু জলাবদ্ধতার কাজ চলছে, ঘেরা হচ্ছে, এখানে এভাবে যারা স্থাপনা করছে আমি স্পষ্ট বলে দিচ্ছি সব ভেঙে ফেলা হবে এবং যারা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। এখানে যারা স্থাপনা করছে আমি তাদেরকে বলতে চাই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি এগুলো যারা স্থাপনা আছে সব ভেঙে দেওয়ার জন্য আমি বলছি। আর এখানেই আসে টুইস্ট। মেয়র ঘোষণা দেন নতুন এক স্বপ্নের কথা। দখলমুক্ত এই জায়গায় গড়ে তোলা হবে আধুনিক শিশু পার্ক। রমনা পার্কের আদলে সবুজ নান্দনিক বিনোদন কেন্দ্র থাকবে, ফটোজোন, খেলার জায়গা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ। এক কথায় দখলের জায়গায় এবার জন্ম নেবে আনন্দের রাজ্যে। এটা একটা বাচ্চাদের জন্য একটা সবুজ পার্ক হবে এবং এখানে বাচ্চারা এবং যারা রমনা পার্কের মতো তারা এখানে বসবে, এখানে বিশ্রাম নেবে এবং এই গাছগাছালা সব ঠিক থাকবে। কোনো ধরনের গাছ এখানে কেউ কাটতে পারবে না এবং এখানে একটা সুন্দর সবুজ মনোরম পার্ক এখানে স্থাপন করা হবে। চসিক সূত্র বলছে এই দখল বহুদিন ধরে চলছিল। গাছপালা ঘিরে রেখে ধীরে ধীরে রূপ দেওয়া হচ্ছিল একটি স্থায়ী বাণিজ্যিক স্থাপনায়। কিন্তু মেয়রের সরাসরি হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। চট্টগ্রামের কাতালগঞ্জে আজ শুধু একটি দখল বন্ধ হয়নি, বন্ধ হয়েছে একটি অবৈধ সাম্রাজ্যের জন্ম। আর সেই জায়গায় দাঁড়িয়ে আছে এক নতুন প্রতিশ্রুতি, শিশুদের হাসির, সবুজের আর মুক্ত বাতাসের প্রতিশ্রুতি। কারণ শহর বদলায় যখন কেউ দাঁড়িয়ে বলে এবার যথেষ্ট। রাজীব সেন, প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।